অনেক বছর আগে তিব্বতে রাজত্ব করত এক বুড়ো জাদুকর। ইয়েন ছিল তার নাম। ইয়েন ছিল খুব সৎ, দয়ালু আর উপকারী। একদিন ইয়েন তার বিছানায় শুয়েছিল, আর তখনই একটা আকাশবাণী হয়। ইয়েন, এখন তোমার জীবনের অন্তিম মুহূর্ত এসে গেছে। ইয়েন এই কথাটা শুনে খুব চিন্তায় পড়ে গেল যে ওনার মৃত্যুর পরে তিব্বতের কি হবে। ও নিজের জাদু পেয়ালার কাছে গেল আর বলল, জাদু, জাদু, জাদুর পেয়ালা, বলো, বলো আমাকে, কে আছে আমার মতন যে আমার এই সাম্রাজ্য সামলাবে? জাদু পেয়ালাতে বায়ু দেখতে পেল। বায়ু উঠতে পারে আর ও বাতাসকে কাবু করতে পারে। বায়ু ভীষণই শক্তিশালী। এই দেখে ইয়েন খুব খুশি হয়, আর তারপর হঠাৎই বায়ু অগ্নিতে বদলে যায়। অগ্নির কাছে জ্বালানোর শক্তি আছে। আগুন ওকে পোড়াতে পারে না, আর ও আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে। ইয়েন দেখে খুব খুশি হলো। ওর মনে হলো হয়তো অগ্নি বায়ুর থেকে বেশি শক্তিশালী। আর তখনই অগ্নি জলে পরিবর্তিত হলো। জলের কাছে জলের শক্তি ছিল। ও জলের উপরে হাঁটতে পারত, বৃষ্টি করাতে পারত। এখন ইয়ান এটা বুঝতে পারছিল না যে ওর সিংহাসন কে সামলাবে, অগ্নি, বায়ু না জল। ইয়েন চিন্তায় পড়ে গেল, আর ও সিদ্ধান্ত নিল যে ও তিনজন জাদুকরের সাথে দেখা করবে আর তারপরে নিজের সিদ্ধান্ত নেবে। ও নিজের জাদু লাঠি ঘোরালো আর ওই তিনজন ভাইয়ের গুহায় পৌঁছে গেল। তিনজন জাদুকর একসাথে বসে খাচ্ছিল। আমি হলাম ইয়েন, 60 বছর ধরে এই তিব্বতের জাদুকরদের রাজা। আমি তোমাদের তিনজনের সঙ্গে দেখা করতে এসেছি, কারণ আমি এখন বুড়ো হয়ে গেছি। তাই আমি এখন চাই যে তোমাদের তিনজনের মধ্যে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে আমার সাম্রাজ্য সামলাক, মানে সে তিব্বতের জাদুকরদের রাজা হবে। কিন্তু তোমাদের তিনজনের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী জাদুকর কে? আমি ভীষণই শক্তিশালী, কারণ আমি সবকিছু পোড়াতে পারি, কিন্তু নিজে পুড়ি না। আমিও ভীষণ শক্তিশালী, কারণ আমি বায়ুর দিক পরিবর্তন করতে পারি আর উড়তেও পারি। আর আমিও ভীষণ শক্তিশালী, কারণ আমি বৃষ্টি করাতে পারি আর জলের উপর হাঁটতে পারি। আমি তোমাদের তিনজনকেই পরীক্ষা করব আর নিজে সিদ্ধান্ত নেব যে তোমাদের তিনজনের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী জাদুকর কে। কিন্তু তার জন্য তোমাদের তিনজনকেই কাল আমার সাথে জঙ্গলে যেতে হবে। পরের দিন তিনজন জাদুকর ভাই ইয়েনের সঙ্গে জঙ্গলের দিকে রওনা হলো। জঙ্গলে প্রথম ওরা ভয়ঙ্কর সিংহ দেখতে পেল। সিংহকে দেখে ইয়েন ভয় পেল। সিংহ জাদুকরদের শিকার করতে চাইল, আর যেই সিংহ লাফ দিল অগ্নি সিংহকে পুড়িয়ে মারল। বাহ, চমৎকার অগ্নি, তুমি আমাদের সবার প্রাণ বাঁচিয়েছ। তুমি সবথেকে শক্তিশালী। ইয়েনের অগ্নির কাজ খুব ভালো লাগলো। ওরা সবাই এগোতে লাগলো। কিছু দূর যাওয়ার পর ওরা রাস্তায় একটা চোরাবালি দেখতে পেল। ইয়েন চিন্তায় পড়ে গেল যে এই চোরাবালি তারা কিভাবে পার হবে। তখন বায়ু আশেপাশে পড়ে থাকা পাথরগুলোকে দেখল, আর তারপরে সেগুলোকে এক লাইনে সাজিয়ে দিল। তাতে একটা রাস্তা তৈরি হলো। বায়ু, খুব ভালো, তুমি তো নতুন রাস্তা তৈরি করে দিলে। তুমি খুবই শক্তিশালী। ইয়েনের বায়ুর বুদ্ধিমত্তা খুব ভালো লাগলো। কিছু দূর যাওয়ার পরে হঠাৎই আগুন জ্বলতে দেখল। জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ছিল। তখন জল বৃষ্টিপাত করলো আর আগুন নিভে গেল। খুব ভালো জল, তুমি তো সমস্ত জঙ্গলটাই পুড়ে যাওয়া থেকে বাঁচালে। তুমিও খুব শক্তিশালী। এখন ইয়েন খুব চিন্তায় পড়ে গেল যে তিন ভাইয়ের মধ্যে সব থেকে শক্তিশালী কে, অগ্নি,
বায়ু না জল? ইয়েন কিছুক্ষণের জন্য পুকুর পাড়ে বিশ্রাম করতে বলল। আর বিশ্রাম করার সময় ইয়েন একটা টিয়াকে দেখতে পেল, যে পাখা মেলে উড়ছিল। তারপরে ইয়েনের নজর একটা সাপের উপরে পড়ল, যে খুব জোরে বুকে হেঁটে যাচ্ছিল। আর তারপরে ইয়েনের নজর পাশের পুকুরের মাছের উপরে পড়ল, যেগুলো খুব আনন্দে পুকুরে সাঁতার কাটছিল। তারপরে ইয়েন বুঝতে পারল, তোমরা তিন ভাই আলাদা, যেমন এই জঙ্গলের বসবাসকারী জীব। এই দেখো, সাপ, টিয়া আর মাছ। না সাপ উঠতে পারে, না মাছ বুকে হাঁটতে পারে, আর না টিয়া সাঁতার কাটতে পারে। সবারই নিজ নিজ বিশেষত্ব আছে। তোমরা তিনজনই নিজ নিজ গুণে শক্তিশালী। আমি তোমাদের তিনজনকেই তিব্বতে নিয়ে যাব, আর তোমরা তিনজনই আমার সাম্রাজ্য সামলাবে। ইয়েন তিন ভাইয়ের মধ্যে শক্তিশালী জাদুকর কে সেটা ঠিকই করতে পারল না, কারণ ওরা তিনজন আলাদা। ইয়েন এটা বুঝতে পারল যে ওই তিন ভাইয়ের তুলনা একে অপরের সাথে করতে পারবে না, কারণ তিনজন জাদুকর নিজ নিজ গুণে পারদর্শী ছিল। সেই জন্যই কথায় বলে, নিজের ঢোল নিজে পেটাও। আমাদের কারুর গুণের সাথে কারুর গুণ তুলনা করা উচিত নয়। সুমেরপুর গ্রামের কৃষক হরিশের তার স্ত্রী কাঞ্চনার থেকে 3টে পুত্র সন্তান হয়েছিল। যখন হরিশের অনেক বয়স হয়ে গেল, তখন সে মাঠে কাজ করা বন্ধ করে দিল। এখন তো আর আগের মতো কাজ করতে পারি না আমি। শরীরটা খুব দুর্বল লাগে আমার। এবার সময় এসে গেছে, তোমার সব কাজের দায়িত্ব কিন্তু 3 ছেলের মধ্যে ভাগ করে দেওয়া উচিত। আরে মাঠের কাজের দায়িত্ব কাকে দেব? সবচাইতে উপযুক্ত ছেলেকে সেটা কেমন করে বুঝবো? আপনি 3 জনের পরীক্ষা কেন নিচ্ছেন না? পরের দিন সকালে হরিশ তার 3 ছেলে কমলেশ, মহেশ আর জিনিসকে ডেকে পাঠালো। তোমাদের 3 জনের মধ্যে যে সব থেকে বেশি দায়িত্ববান হবে, আমার ক্ষেতের কাজের দায়িত্ব আমি তাকেই দেব। বাবা, সবচাইতে উপযুক্ত আমি। তোমরা দুজন আমার থেকে বয়সে ছোট আর বুদ্ধিতেও, অতএব সবচাইতে উপযুক্ত আমি। না না, উপযুক্ত আমি। এর বিচার আমি করব। পরের দিন সকাল সকাল হরিশ তার 3 ছেলেকে গরুর গোয়ালের পাশে ডেকে আনলো। ধুর বাবা, বাবা এত সকাল সকাল আমাদের এখানে কেন ডেকে আনলো? এই গোয়ালে 3টে জাদু শক্তি সম্পন্ন গরু আছে। আমাদের 3 জনকে একটা একটা করে গরু পালন করতে হবে, আর সাথে মাঠে কাজও করতে হবে। তোমাদের মধ্যে যে সব থেকে বেশি সৎ আর দায়িত্ববান এবং উপযুক্ত হবে, 10 দিন পরে তার গরুটি সোনার হয়ে যাবে, আর তাকে আমি ক্ষেতের কাজে দায়িত্ব দেব। এই ক্ষেত তো আমিই পাবো। না না, আমি পাবো। হরিশ 3 ছেলেকে 10 দিন করে সময় দিয়ে দিল। 3 জন ছেলে নিজের নিজের গরু নিয়ে চলে গেল। তাদের সারা দিন খেতে কাজ করতে হবে, আবার গরুরও খেয়াল রাখতে হবে। প্রথম তো 3 জনেই গরুর ভালোই খেয়াল রাখছিল, কিন্তু 2 দিন পরে মহেশ আর কমলেশ গরু পালন করতে বিরক্ত হয়ে যাচ্ছিল। আরে বাবা, আর তুই কত খাবি? আমি তোর খেয়াল রাখবো নাকি এই ক্ষেতের? সব থেকে বড় ছেলে কমলেশ খেতে কাজ না করে
সারা দিন শুধু গরুর পাশেই বসে থাকতো। এই নে তোর ঘাস, তোকে আরো ঘাস দেব, তুই শুধু সোনার গরু হয়ে যা। কিন্তু তৃতীয় পুত্র জিনেশ প্রতিদিন সততার সাথে গরুর পালন করত, আবার খেতেও কাজ করতে আসতো, আবার ক্ষেতের কাজ করতেও যেত। এইভাবে 10 দিন কেটে গেল। এইবার 3টে ছেলের নিজেদের বাবার সাথে দেখা করার সঠিক সময় পেল। হে ভগবান, আমার গরু তো সোনার হয়নি, বাবা আবার ক্ষেত অন্য ভাইকে না দিয়ে দেয়। একটা কাজ করি, এই গরুটাকে সোনালি রং করে দিই। আরে আরে দাঁড়া 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 দাঁড়া, আরে 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 আরে, কোথায় পালাচ্ছিস রে? দাঁড়া দাঁড়া। মহেশও কিন্তু কমলেশের মতন ভয় পেয়ে গিয়ে গরুর গায়ে সোনালি রঙের রং করে দিল। আরে শিং দিয়ে মারছিস কেন রে? দাঁড়া 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 দাঁড়া, এখনই তোর লেজটা আমি ধরছি। কমলেশ আর মহেশ নিজেদের গরু নিয়ে হরিশের কাছে গেল। কমলেশ আর মহেশের সোনালি রঙের গরু দেখে হরিশ অবাক হয়ে গেল। তখন জিনেশ সেখানে এলো, কিন্তু তার গরুও আগের মতনই সাদা রঙেরই ছিল। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি আপনার কথা রাখতে পারলাম না। এখানে কিছু পয়সা আছে যা আমি এই গরুর দুধ বিক্রি করে পেয়েছি। এই জমি আপনি 2 বড় ভাইয়ের মধ্যে ভাগ করে দিন। হরিশের এবার সিদ্ধান্ত নেওয়ার পালা ছিল। অনেক ভাবনা চিন্তা করার পর সে সিদ্ধান্ত নিল, আমার পুরো ক্ষেত আজ থেকে জিনেশই সামলাবে। এই কথা শুনে 2 ভাই চমকে গেল। কিন্তু বাবা, শর্ত অনুযায়ী তো গরু তো আমাদের কাছে আছে। এগুলো কোনো জাদু শক্তি সম্পন্ন গরু নয়, আর এগুলো কোনোদিন সোনার হতেও পারে না। এটা তো আমি শুধু তোমাদের পরীক্ষা নেব বলে বলেছিলাম। তোমরা দুজন নিজেদের লোভের জন্য গরুর গায়ে এইসব নোংরা রং করে তাকে বিরক্ত করেছ, তাছাড়া আর কিছুই নয়। তোমাদের 2 ভাইয়ের শাস্তি এটাই হবে যে তোমরা দুজনে গরুর গোয়াল দেখাশোনা করবে। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে যে ব্যক্তি ফলের আশা না করে সততার সাথে নিজের কাজ করে যায়, সেই সফলতা পেয়ে যায়।